বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত। সমুদ্রের মোহনায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই খুব ভালো করে দেখতে পাবেন। যাতায়াত সহজলভ্য হওয়ার কারণে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। একদিনের সফরে কিভাবে ঢাকা থেকে এখানে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, এই সব কিছু নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের এবারের পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ বলতে। তো চলুন ফিরে যাই আমাদের এবারের পতেঙ্গা ভ্রমণের যাত্রার শুরুতে। আশা করি সাথেই থাকবেন। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকার গাবতলী, আবদুল্লাপুর, সায়দাবাদ, মহাখালী বাস স্ট্যান্ড থেকে আপনারা চট্টগ্রামগামী যে কোনো পরিবহনে এখানে চট্টগ্রাম আসতে পারবেন। ঢাকা থেকে রওনা দিয়ে চট্টগ্রামের অলঙ্কার বাস স্ট্যান্ডে বাস থেকে নামতে হবে এবং এই অলঙ্কার বাস স্ট্যান্ডেই আপনারা থাকার জন্য বেশ কিছু হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা 1200 থেকে 3000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। অলঙ্কার বাস স্ট্যান্ড থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসার জন্য আপনারা সিএনজি বাস পেয়ে যাবেন। সিএনজিতে আসলে আপনার ভাড়া 300 থেকে 400 টাকার মতো পড়বে, অথবা যদি আপনি বাসে আসতে চান সেক্ষেত্রে ভাড়া তুলনামূলক অনেক কম পড়বে। আমরা এখন আছি কর্ণফুলী টানেলের টোল প্লাজাতে। এখান থেকে টোল দিয়ে আমরা চলে যাচ্ছি টানেলের প্রবেশ মুখে। আর বলে রাখি, আমাদের এবারে যাত্রা শুরু হয়েছে কক্সবাজার থেকে। আমরা কর্ণফুলী টানেলের মধ্য দিয়ে যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকত দেখার জন্য। গত দুদিন কক্সবাজার কাটিয়ে আমরা সরাসরি কক্সবাজার থেকে চলে এসেছি আমাদের এবারের পতেঙ্গা সফরে। টানেলের মধ্যে দিয়ে আমরা দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি। আর কিছুটা পথ পেরোলেই আমরা টানেল থেকে বের হয়েই চলে যাব পতেঙ্গা সমুদ্র সৈকতে। কর্ণফুলী টানেল দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি টানেল থেকে বের হওয়ার মুখে। টানেল থেকে বের হলে হাতের বাঁ পাশে গেলেই দেখা মিলবে পতেঙ্গা সমুদ্র সৈকতের। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আনুমানিক ঠিক দুপুরের সময় আমরা চলে এসেছি